M2 চিপ ভাই, M2 চিপ বড় ডিসপ্লে দিয়ে দেখেন চার্জার কেবল টেবিল এভরিথিং আসছে। প্রোডাক্টের কন্ডিশনটা দেখেন কতটা টপ নচ কন্ডিশন। এটা হচ্ছে ম্যাকবুক এর M3 চিপ দিয়ে আছে, 8GB RAM 256GB SSD, 100% ব্যাটারি হেলথ, সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র 2বার চার্জ দেওয়া 100% ব্যাটারি। এইটা আছে M1 চিপ দিয়ে 8GB RAM 512GB SSD। M1 চিপ সবচেয়ে বেশি চলে এটা, হ্যাঁ অবভিয়াসলি, বাট এটা কিন্তু সবার কাছে ইজিলি 8 আর 256 ভেরিয়েন্ট থাকে, আমার কাছে 500টাও আছে। রোজ গোল্ড কালার, এটা কিন্তু একটা ধামাকা প্রাইস আছে। ইজিলি অনেকে রোজ গোল্ড কালার চায়, বিশেষ করে হয়তো নিজের বোনকে গিফট দেওয়ার জন্য অথবা কোনো ফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য, কারণ ফিমেলদের এগুলো বেশি পছন্দ। একদম সুপার ফ্রেশ বক্স কন্ডিশন, বক্স আসছে আমার, এগুলো বক্স আসছে 2020 এর উপর আমার যাই আসে, M1 চিপ আসুক, M2 M3 যাই আসুক, বক্স আসে। এইটার যে পলিটা থাকে, যে পলির ভিতরে আমার ল্যাপটপটা থাকে, ওইটা সব পর্যন্ত আমার কাছে আছে। আর চার্জার এভরিথিং মানে পুরো বক্সই পাচ্ছে সে। এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2018 ইন্টেল কোর i7 এর প্রসেসর, 16GB RAM 512GB SSD। আর এটা কিন্তু টপ নচ কন্ডিশন আছে, দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশন। এটা কনফিগারেশন হচ্ছে ম্যাকবুক প্রো 2019 15 ইঞ্চি ভাইয়া, 16GB RAM 512GB SSD প্রসেসর হিসেবে থাকতেছে ইন্টেল কোর i7 16 512 উইথ 4GB ডেডিকেটেড গ্রাফিক কার্ড, কোর i9 এর 13 জেনারেশন H প্রসেসর 32GB DDR5 এর RAM, 32GB DDR5 এর RAM, Zen 4 SSD থাকতেছে 1TB, 14.5 ইঞ্চ 2K রেজোলিউশন ডিসপ্লে, 2.8K OLED প্যানেল, OLED প্যানেল ইন্টেল ইভো সার্টিফাইড ভাই, Asus ROG গেমিং ল্যাপটপ ভাই। এই যে দেখেন এটা কনফিগারেশন আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে Asus ROG Zephyrus G16, হ্যাঁ Zephyrus কিন্তু ভাই খুবই প্রিমিয়াম সিরিজ। এটাও ভাই Asus এর মতো লাগতেছে একদম ভাই। দেখেন কন্ডিশনটা দেখেন, ইভেন ভিতরও দেখেন, মনে হচ্ছে লোহা দিয়ে বানাইছে। কালার কি ভাই, কালার যেমন গোল্ডেন কালার, মনে হচ্ছে লোহা দিয়ে বানাইছে। অবস্থাটা দেখেন ভাই, 3000 5000 এমনকি 10 থেকে 15000 টাকা কমে পেতে পারেন। 3 থেকে 15000 টাকা, 3 থেকে 15000 টাকা কম পাবেন। এভারেজ আপনি 3 থেকে 5000 টাকা আমার থেকে কমে পাবেন। আসসালামু আলাইকুম আরমান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আরবিএল টেকে নাকি অফার চলছে ম্যাকবুকের উপর। শুধু ম্যাক না ভাই, আমাদের স্টকে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর উপরে অফার চলছে। আর এছাড়া ইউজুয়ালি কিন্তু ক্লায়েন্ট অনেক ধরনের ল্যাপটপ পায় না, বিশেষ করে Asus এর ল্যাপটপ পায় না, ওপেন বক্স কিছু ল্যাপটপ, বিশেষ করে ম্যাক যারা নিতে চায় M1 চিপ দিয়ে, তারা কিন্তু বক্স পায় না। তো আমাদের কাছে কিন্তু এই দেখেন বক্স সহ আছে, ম্যাকের বেশিরভাগ কালেকশন আমাদের বক্স সহ আসে। আর এছাড়া আপনি দেখেন X1 কার্বনের আছে, Asus এর ZenBook আছে, এটা গেমিং ল্যাপটপ, এটা প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ, একদম দেখেন টাইলসের মতো একটা ফিনিশিং আছে, সারফেস আছে। এইগুলো হচ্ছে চেকিং এর জন্য আসছে, মালগুলো চেক হয়ে তারপর স্টক ইন হবে। ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিন্তু আমার কাছে অনেকগুলো আছে, ব্র্যান্ড নিউ সবগুলো। এগুলো আপনি ডাইরেক্ট একদম গুগলে সার্চ করে নেবেন, অনলাইনে আপনি যেই প্রাইসগুলো পাবেন তার থেকে মিনিমাম ব্র্যান্ড ভেদে এবং প্রোডাক্ট ভেদে 3 থেকে 5000 এমনকি 15000 টাকা কমে পেতে পারেন। এছাড়া এখানে এইচপি ল্যাপটপ আছে, সারফেসও আছে। তো মোটামুটি পুরো ভিডিওটা ভিউয়ারদের দেখে দেখতে হবে, প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন এবং প্রাইস সম্পর্কে জানার জন্য। কিন্তু अवेलेबल আছে, প্রচুর স্টক ওই সাইডেও আছে, ওই সাইডেও দেখেন ভিউয়ারসরা দেখুক। আচ্ছা, এদিকে কিন্তু আমার সব প্রোডাক্টের অভাব নেই। কার কোনটা লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইভেন একদম লেটেস্ট গুলো পাওয়া যায়। iMac কিন্তু আমার কাছে আছে, iMac তো দেখাবো, iMac একটু দেখাই। এটা হচ্ছে iMac বেস ভেরিয়েন্ট, 8GB RAM 256GB SSD। আর এটা কিন্তু প্রফেশনাল সিরিজ, সেজন্য হচ্ছে পোর্ট 4টা, ইউজুয়ালি পোর্ট 2টা থাকে। আর এটার প্রাইসটা থাকতেছে ভাই একদম টপ নচ কন্ডিশনে, যেহেতু ব্র্যান্ড নিউ কন্ডিশন। একটু পরে আসি প্রাইস, আমরা আগে ম্যাক গুলো দেখাই। এটা মডেলটা কত? এটা হচ্ছে ম্যাকবুক এর M3 চিপ দিয়ে আছে, 8GB RAM 256GB SSD, 100% ব্যাটারি হেলথ, সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র 2বার চার্জ দেওয়া 100% ব্যাটারি হেলথ। এটার প্রাইসটা থাকতেছে ভাই একদম এত টপ নচ কন্ডিশন উইথ বক্স, মাত্র 1,07,000 টাকা। 1,07,000 টাকা। এটা ব্র্যান্ড নিউ প্রাইস ভাই, আপনি পেয়ে যাবেন 1,17,000 থেকে 1,20,000। কিন্তু এখানে কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে আপনি জাস্ট শুধু সিলটা কাটার জন্য 10-15,000 টাকা বেশি দিবেন। আর এটা কিন্তু সাইকেল কাউন্ট 2, 100% ব্যাটারি হেলথ। মাত্র 2 কেউ এসে কোথায় একটা সিঙ্গেল স্ক্র্যাচ বের করতে পারবে না। ইউজুয়ালি কিন্তু আমি 100% ফ্রেশ বলি না, আপনি নিজেও জানেন, বাট এটা কিন্তু একদম টপ নচ কন্ডিশনে আছে, 100% ফ্রেশ। আচ্ছা, এছাড়া যদি কেউ চায় যে ম্যাকবুকের M1 নিবে কিন্তু স্টোরেজটা বেশি দরকার, তাদের জন্য কিন্তু আমাদের কাছে এইটা আছে, M1 চিপ দিয়ে 8GB RAM 512GB SSD। M1 চিপ সবচেয়ে বেশি চলে এটা, হ্যাঁ অবভিয়াসলি, বাট এটার কিন্তু সবার কাছে ইজিলি 8 আর 256 ভেরিয়েন্ট থাকে, আমার কাছে 500টাও আছে। আচ্ছা, ইভেন স্পেস গ্রে কালারও আছে, আমার কাছে কিন্তু সিলভার কালারও আছে, দুইটা ভেরিয়েন্টই কিন্তু अवेलेबल। আর এটার প্রাইসটা থাকতেছে মাত্র 77000 টাকা, মাত্র 77000 টাকা। দুইটার প্রাইসই সেম প্রাইসে রাখতেছি, সুপার ডিসকাউন্ট। এগুলো সাইকেল কাউন্ট ভাই একটার হচ্ছে মেবি 97 আর একটার হইতে পারে আপনার 56 মেবি, আমি ফুলি শিওর না, ভুলে গেছি। ওকে, চেক দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভাই দেখেন রোজ গোল্ড কালার, এটা কিন্তু একটা ধামাকা প্রাইস আছে। ইউজুয়ালি অনেকে রোজ গোল্ড কালার চায়, বিশেষ করে হয়তো নিজের বোনকে গিফট দেওয়ার জন্য অথবা কোনো ফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য, কারণ ফিমেলদের এগুলো বেশি পছন্দ। একদম সুপার ফ্রেশ বক্স কন্ডিশন, বক্স আসছে আমার, এগুলো বক্স আসছে 2020 এর উপর আমার যাই আসে, M1 চিপ আসুক, M2 M3 যাই আসুক, বক্স আসে। ইউজ আসলেও বক্স আসে, আর ব্র্যান্ড নিউ আসলে তো ব্র্যান্ড নিউ আসছেই। আচ্ছা, এটা কনফিগারেশনটা একটু বলি। এটা কিন্তু 2020 এর একটা ল্যাপটপ, সেই জন্য এতটা ফ্রেশ। কোর i3 প্রসেসর, 8GB RAM 256GB SSD, আর এত টপ নচ কন্ডিশন উইথ বক্স। এটা প্রাইস
প্রাইস থাকতেছে মাত্র 62,000 টাকা। 62,000 মাত্র 62,000 টাকা, 70 না, মাত্র 62,000 টাকা। ম্যাকবুক এয়ার, ম্যাকবুক এয়ার M1 2020। আর প্রত্যেকটাই কিন্তু রেটিনা ডিসপ্লে সহকারে। হ্যাঁ, অবভিয়াসলি ম্যাকে তো এগুলোই থাকে। আচ্ছা, আর কেউ যদি চায় বেস ভেরিয়েন্টে নেওয়ার জন্য M1 চিপের, সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল। ম্যাকবুক এয়ার, হ্যাঁ, ম্যাকবুক এয়ার M1। আর প্রত্যেকটা প্রোডাক্টের কন্ডিশন দেখেন ভাই, অনেকে বলে যে প্রোডাক্ট কেমন, আমার প্রোডাক্টের কন্ডিশন দেখেন, ইভেন বক্সও আছে। এইটার যে পলিটা থাকে, যে পলির ভিতরে আমার ল্যাপটপটা থাকে, ওইটা সব পর্যন্ত আমার কাছে আছে। আচ্ছা, আর চার্জার টার্জার এভরিথিং, মানে পুরো বক্সই পাচ্ছে সে। আর এটা কনফিগারেশন হচ্ছে M1 চিপ, 8GB RAM, 256GB SSD, 13.3 ইঞ্চ 2K রেজোলিউশন রেটিনা ডিসপ্লে, যেটা ইউজুয়ালি ম্যাকে থাকে, টপ নচ কন্ডিশন। এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 69,000 টাকা, সুপার ডিসকাউন্ট। আবার ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হালকা কিছু দিয়ে দিব, মানে এটা আমি সুপার ডিসকাউন্ট দিছি তো, এরপর ধর জায়গা কম থাকে। দেন অলসো আপনি যেহেতু এই কথাটা বলছেন, আপনার সম্মান রক্ষার্থে আপনার এই ভিডিওর ক্লিপটা আমাকে দেখালে ডেফিনেটলি আমি তাকে ডিসকাউন্ট করে দিব। ওকে, তারপর কিন্তু বড় ডিসপ্লের ভিতরে তবে সেটা শুধুমাত্র একজনকে দিব, কারণ সুপার ডিসকাউন্ট তো শুধুমাত্র একজনকে, যে ফার্স্ট আসবে। ওকে, আচ্ছা, বড় ডিসপ্লের ভিতরে কিছু ম্যাক আসছে আমাদের কাছে। এটা কিন্তু ভিডিও এডিটের জন্য, ভিডিও এডিটের জন্য ইভেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও আছে, কিন্তু গ্রাফিক্স কার্ড, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড 4GB। এটা কনফিগারেশন হচ্ছে ম্যাকবুক প্রো 2019 15 ইঞ্চি ভাইয়া, 16GB RAM, 512GB SSD। প্রসেসর হিসেবে থাকতেছে ইন্টেল Core i7 16 512 উইথ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। এটা প্রাইসটা থাকতেছে, যেটা 15 ইঞ্চি, এটা প্রাইস মাত্র 72,000 টাকা। আর এইটার একটা সেম ভেরিয়েন্ট আছে, যেটা হচ্ছে আমাদের কাছে 16 ইঞ্চি, আর একটু বড় 16 ইঞ্চি। 16, হ্যাঁ 16 ইঞ্চি যেটা আছে, সেম কনফিগারেশন, 2019 Core i7 16 512 উইথ 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। দুইটার ভিতরে একটু গ্রাফিক্স কার্ডের সিরিজের পার্থক্য আছে, আর এছাড়া র্যামের বাস স্পিডের পার্থক্য আছে। আপনারা কল দিয়ে আমাদেরকে জেনে নেবেন, নাম্বার থাকবে স্ক্রিনে। আর এটার প্রাইসটা থাকছে মাত্র 78,500 টাকা। 78,500 টাকা। যেটা 15 ইঞ্চি সেটা হচ্ছে আপনার 72,000 টাকা, যেটা 16 ইঞ্চি এটা 78,500 টাকা। ডেফিনেটলি দুইটার ভিতরে কিন্তু গ্রাফিক্স কার্ডের সিরিজের পার্থক্যটা আছে, র্যামের বাস স্পিডের পার্থক্য আছে, যেটার জন্য আপনার পারফরম্যান্সটা একটু বুস্ট হবে আর ডাউন হবে। এরপর ভাই এটা দেখেন, এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 ইন্টেল Core i7 এর প্রসেসর, 17 মডেল। হ্যাঁ, 2017 মডেল উইথ টাচ বার। কিন্তু আমার 17 মডেলটা কতটা ফ্রেশ দেখেন ভাই, একদম সুপার। আমি যে সবসময় গ্রেডের কথা বলি, গ্রেড এইগুলোতেই হয়। প্রোডাক্টের কন্ডিশন দেখেন, A+ গ্রেড। হ্যাঁ, একদম A+ গ্রেড কন্ডিশন ভাই, কাস্টমার নিজে এসে চেক করে নিতে পারবে, কোনো প্যারা নেই। আগে এসে পুরো বসুন্ধরা ঘুরবে বা পুরো ঢাকা ঘুরুক, সমস্যা নেই, পুরো বসুন্ধরা ঘুরে প্রোডাক্টগুলো দেখুক, শেষে আমার দোকানে এসে আমার দোকানের প্রোডাক্ট দেখুক, তারপরে প্রাইস দেখুক, তখন কাস্টমার বুঝতে পারবে কেমন কোয়ালিটিতে কেমন প্রাইস অফার করা হচ্ছে। ইজিলি আপনি খুঁজলে এমন ফ্রেশ প্রোডাক্ট পাবেন না, খুব টাফ। আচ্ছা, এটার কনফিগারেশনটা কিন্তু আমি আবারও বলে দিই, 2017 15 ইঞ্চি ডিসপ্লে থাকতেছে এটাতে, Core i7 প্রসেসর, 16GB RAM, 256GB SSD। এটার প্রাইস থাকতেছে মাত্র 53,000 টাকা। ম্যাকবুক প্রো ওই টাচ বার মাত্র 53,000 টাকা, একদম সুপার ডিসকাউন্টেড প্রাইস। এরপরে এই প্রোডাক্টটা দেখেন, ম্যাকবুক প্রো তো অনেকগুলো বড় স্ক্রিনে দেখলেন, এটা কিন্তু ছোট স্ক্রিনের ভিতর আসছে। এটা হচ্ছে ছোট ডিসপ্লের ভিতর, 13 ইঞ্চ ডিসপ্লের ভিতর উইথ টাচ বার, ম্যাকবুক প্রো প্রফেশনাল কাজ করার জন্য। এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2018 ইন্টেল Core i7 এর প্রসেসর, 16GB RAM, 512GB SSD। আর এটা কিন্তু টপ নচ কন্ডিশন আছে, দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, কোথাও কোনো স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না, হয়তো দুই একটা থাকতে পারে যেগুলো মাইনাস স্ক্র্যাচ, বাট বড় ধরনের কোনো স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না। আর এটার প্রাইসটা থাকতেছে মাত্র 62,000 টাকা, 62,000 টাকা, 62,000 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই কন্ডিশনের উপরে। আচ্ছা, একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। এই একটা আকর্ষণ ভাই, এটা হচ্ছে ম্যাকবুক প্রো M2 বড় ডিসপ্লের ভিতর, 16 ইঞ্চি, 16GB RAM, 1TB SSD, একদম টপ নচ কন্ডিশনে ভাই। ওপেন বক্স, এটা ইউজ প্রোডাক্ট, ওপেন বক্স না, বাট অন্য কেউ হইলে এটারও ওপেন বক্স বলতো, বাট চাইলে বলাও যায় ওপেন বক্স বলতে পারেন, বাট প্রোডাক্টের কন্ডিশনটা দেখেন, মানে এভরিথিং। M চিপ না, M2 চিপ ভাই, M2 চিপ বড় ডিসপ্লে দিয়ে দেখেন, চার্জার কেবল টেবল এভরিথিং আসছে। প্রোডাক্টের কন্ডিশনটা দেখেন কতটা টপ নচ কন্ডিশন ভাই, এটা তো হেভি কাজের ভাই, এটা কিন্তু একদম সুপার। আর লেটেস্ট প্রোডাক্ট তো এই দেখেন, প্রোডাক্টের কন্ডিশনটা দেখেন, M2 চিপ দিয়ে। এটা কনফিগারেশনটা যদি আমি একটু আপনাকে আবার বলি, এটা হচ্ছে ম্যাকবুক প্রো M2 চিপ, 16 ইঞ্চি ডিসপ্লে থাকতেছে আপনার, 16GB RAM, 1TB SSD, 16GB RAM, 1TB SSD। এটার প্রাইসটা থাকতেছে মাত্র 2,07,000 টাকা, 2,07,000 টাকা। ভাই ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট দিবেন না M2 চিপে? আচ্ছা ভাই, আপনার ভিডিও দেখে যদি আসে, যেহেতু এটা আমাদের একদম সবচেয়ে হায়ার রেঞ্জের প্রোডাক্ট, আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, তার জন্য আমি আরো 2,000 টাকা ডিসকাউন্ট করে দেবো, 2,05,000 টাকা দিয়ে দিব। 2,05,000 টাকা রাউন্ড ফিগার করা যায় ভাই, মাফ চাই, আর পসিবল না, তাহলে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে হবে। আর ওই প্রোডাক্ট আমি আনি না, আপনারা কিন্তু পার্সোনালি জানেন এই জিনিসগুলো, কেবল সহ একদম এভরিথিং বক্সে যা যা থাকে সবকিছুই পাচ্ছে, সবকিছু আছে, মানে কোনো কিছু মিসিং নেই। এই যে পলিটা থাকতেছে, এই পলিটা পর্যন্ত আছে, এইটা পর্যন্ত মিসিং নেই ভাই। এটা কি সিরিজের ল্যাপটপ ভাই? এই যে Asus ROG গেমিং ল্যাপটপ ভাই। এই যে দেখেন, এটা কনফিগারেশন আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে Asus ROG Zephyrus G16, হ্যাঁ Zephyrus কিন্তু ভাই খুবই প্রিমিয়াম সিরিজ। এটা দেখেন, এই যে Core i7 13 জেনারেশন, 13 কিন্তু বর্তমানে আমাদের জন্য লেটেস্ট, ওয়ার্ল্ডে 14 আসছে, 13 কিন্তু আমাদের একদম লেটেস্ট। তো এই i7 13 জেনারেশন H প্রসেসর, কিন্তু হাই পারফরম্যান্স প্রসেসর, H প্রসেসর, হ্যাঁ RTX গ্রাফিক্স। আমি এই টোটালটা দেখাচ্ছি এখানে, 16GB RAM থাকতেছে, কিন্তু এটাতে 1TB SSD, 1TB SSD উইথ NVIDIA GeForce RTX 4050, 2050 না, 3050 না, 4050।
6GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। ইজিলি কিন্তু 4 থাকে, এটাতে কিন্তু 6GB। হ্যাঁ 6GB ডেডিকেটেড হাই লেভেলের যারা গেমিং একদম হাই লেভেলের গেমিং যারা চাচ্ছেন, ওই কিবোর্ডে কিন্তু ভাই 8GB লাইটও আছে। আচ্ছা, এটার কিন্তু ভাই ফিচারের শেষ নাই, ফিচার বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, শর্টেই বললাম। আর এটার প্রাইসটা থাকতেছে একদম বক্স টক্স ব্যাক শো আসছে, ওপেন বক্স কন্ডিশন এটা। তো দেন অলসো আমি বলবো এটা ইউজড, বাট ওপেন বক্স কন্ডিশন আসছে। এটা প্রাইসটা থাকতেছে মাত্র 1,60,000 টাকা, একদম ফ্ল্যাট ডিসকাউন্ট, 1,60,000 টাকা। এই ল্যাপটপটা দেখেন, এইরকম ফিনিশিং এর ল্যাপটপ আগে কখনো দেখছেন? এটাও ভাই আসুস এর মতো লাগতেছে একদম ভাই। দেখেন কন্ডিশনটা দেখেন, ইভেন ভিতরও দেখেন, মনে হচ্ছে লোহা দিয়ে বানাইছে। কালার কি ভাই? কালার যেমন গোল্ডেন কালার, মনে হচ্ছে লোহা দিয়ে বানাইছে। অবস্থাটা দেখেন ভাই, সেই একটা দবজ ল্যাপটপ। মডেল কত? আচ্ছা, এটা হচ্ছে Asus ZenBook 14 Intel Evo সার্টিফাইড Core i7 13 জেনারেশন H প্রসেসর, 16GB RAM 1TB SSD উইথ 2.8K OLED ডিসপ্লে ভাই, একদম টপ ক্লাস কন্ডিশনের প্রোডাক্ট ভাই। এটাতে কিন্তু ডুয়াল ডিসপ্লে থাকতেছে, কিবোর্ডে কিন্তু আপনার যে নিউমেরিক কিও থাকতেছে, অথবা ক্যালকুলেটরের জন্য ইউজ করতে পারবেন আপনার নিজের মতো করে। H প্রসেসর, এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 1,18,000 টাকা। 1,18,000 টাকা। আচ্ছা, এরপর আছে হচ্ছে X1। হ্যাঁ জি, X1 কার্বন না ইয়োগা? X1 কার্বন সিরিজ কিন্তু ভাই অনেকের পছন্দ, বিশেষ করে হালকা। আমি এই ল্যাপটপগুলো আলগানোর পর এটা কিন্তু আর কিছু মনে হচ্ছে না আমার কাছে। 700 গ্রাম, রাইট? আমি ফুলি শিওর না, হইতে পারে, বাট খুবই লাইট ওয়েট। মানে ওরা 14 ইঞ্চি সেগমেন্টের ভিতর ওয়ার্ল্ডের সবচেয়ে লাইট ওয়েট ল্যাপটপ বানায় X1 কার্বন। আর দেখেন কতটা স্লিম। এটা কনফিগারেশনটা একটু বলি। এটা হচ্ছে Lenovo ThinkPad X1 কার্বন Gen 8, বডি Gen 8 লেটেস্ট ম্যানুফ্যাকচার, Core i7 এর 10 জেনারেশন, 16GB RAM 512GB SSD, আর একদম 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে। ব্যাটারি থাকতেছে ভাই 4 থেকে 5 ঘন্টার মতো। এটাতে আমি 6 ঘন্টা পাইছি, ইজিলি 4 থেকে 5 ঘন্টার মতো পাবেন X1 কার্বন সিরিজে, বাট আমি 6 ঘন্টা পাইছি। এটার প্রাইস থাকতেছে মাত্র 62,000 টাকা। 62,000 টাকা। আর এইটারই যারা চাচ্ছেন যে টাচ 360 মেটাল ভার্সনটা, হ্যাঁ X1 ইয়োগা হচ্ছে টাচ 360 হয়, আর X1 কার্বন রেগুলার ল্যাপটপ টাচ 360 হয় না। এটাও সেম কনফিগারেশন, Core i7 এর 10 জেনারেশন, 16GB RAM 512GB SSD, ফুললি মেটাল বডি, টাচ 360। এটা মাত্র 65,000 টাকা। এটা 62, এটা 65। আর এইটার ভিতরে যারা চাচ্ছেন স্টোরেজটা একটু বেশি, তো এইটা আসছে আবার সেম কনফিগারেশন, Gen 8, Core i7 এর 10 জেনারেশন, 16GB RAM, SSD কিন্তু ভাই 1TB 1 টেরাবাইট। হ্যাঁ 1 টেরাবাইট SSD থাকতেছে উইথ টাচ ডিসপ্লে। এটার প্রাইস থাকতেছে মাত্র 72,000 টাকা। মাত্র 72,000 টাকা। এটা কিন্তু আরো কোয়ান্টিটি আমার কাছে আছে, এই যে এখানে 2 পিস, এখানে 2 পিস, 4 পিস। এগুলো এরকম রাখার কারণটা হচ্ছে এগুলো চেক হবে, এই প্রোডাক্টগুলো আমার ঢুকছে, এগুলো চেক হবে, তারপর আমার স্টকে ইন হবে। কারণ কাস্টমার একটা প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো ফল্ট, এটা ঝামেলা, এটা আমাদের ব্র্যান্ড ভ্যালুর জন্য খারাপ। তো প্রোডাক্ট আগে চেক হবে, এরপর ইন হবে। এই জন্য আমি এগুলো দেখাবো না, এগুলো আমার ডিসকে থাক। এরপর হচ্ছে সারফেস আকর্ষণ রাখে, একটু পরে দেখে। সারফেস ওই সাইডে অনেকগুলো আছে, এখানে থাকুক। ব্র্যান্ড নিউ কিছু দেখে আসেন। এই যে ব্র্যান্ড নিউ কালেকশনগুলো দেখেন, কতগুলো আছে ভাই? ভাই এইখানেও আছে, আপনার পিছনেও আছে। আপনি বলছেন যে ভিডিও যাতে বেশি লম্বা না হয়, আপনার খারাপ লাগতেছে ওই জন্য, নাহলে আমি কিন্তু পুরো দোকান দেখাবো, আপনি বুঝেন কতক্ষণ লাগবে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ ভাই, সিরিয়াসলি ওই আপনার জন্যই ভাই। আচ্ছা, এটা কিন্তু HP Victus ব্র্যান্ড নিউ। তবে ব্র্যান্ড নিউ প্রোডাক্টের ক্ষেত্রে আমি একটু বলে দিই ভাই, আমার মূলত কাস্টমারের অ্যাডভান্টেজটা কি আমার থেকে নেয়ার। ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যদি আপনি আমার থেকে পারচেস করেন, আপনি সেম মডেল দিয়ে সার্চ করবেন বাংলাদেশের অন্যান্য নামি দামি ব্র্যান্ডের শপে, যেহেতু ব্র্যান্ড নিউ প্রোডাক্টে এখানে কিন্তু ভালো খারাপের কিছু নেই, কোম্পানি যা দিছে তাই, সেটাই আপনি ওইখানে যেই প্রাইসে পাবেন তার থেকে মিনিমাম 3,000, 5,000, এমনকি 10 থেকে 15,000 টাকা কমে পেতে পারেন। 3 থেকে 15,000 টাকা, 3 থেকে 15,000 টাকা কম পাবেন। এভারেজ আপনি 3 থেকে 5,000 টাকা আমার থেকে কমে পাবেন। আরেকটা বড় সুবিধা, আপনি ধরুন বিভিন্ন নামি দামি ব্র্যান্ড থেকে যদি নেন, আমি কারো বদনাম করতেছি না, যেটা রিয়েল ফ্যাক্ট, আমার একটা ক্লায়েন্ট আমাকে বললো, তার থেকে আমার জানা, যে কোনো একটা প্রবলেম হইলে যে সেল করে সে কিন্তু ব্যাপারটা হ্যান্ডেল করে না। হ্যান্ডেল করা হচ্ছে যিনি সার্ভিসে থাকে, সে ওদের সার্ভিসে যাইতে হয়, ওইখানে কথা বলতে হয়। আপনার সেল সার্ভিস নিয়ে একটু প্যারা খাওয়া লাগে। সোজা হিসাব, আপনি একটা প্রোডাক্ট নিছেন, কোনো সমস্যা হয়েছে, কমপ্লেন ডিপার্টমেন্টে যাবেন, এরপর সে আপনাকে 1 মাস পর ডাকুক, 1.5 মাস পর ডাকুক, বা প্রোডাক্টটা নিছে 1-1.5 মাস পর দিক, আপনার কিন্তু এই হ্যাসেলটা নিতে হইতেছে। আচ্ছা, আমার এখানে কিন্তু প্যারাটা নেই। এটা Victus-এর কত মডেল? এই যে ভাই আপনিও দেখেন, ক্লায়েন্টও দেখেন, আমি দেখাচ্ছি। এটা কিন্তু HP Victus গেমিং সিরিজ, ভিডিওতে কিন্তু এই সিরিজটা আছে, এটা দিয়ে ক্লায়েন্টটা চাইলে সার্চ মারতে পারবে, কোনো প্রবলেম নাই। আর আমি কনফিগারেশনটা বলি, Ryzen 5 7000 সিরিজ HS প্রসেসর থাকতেছে, 8GB RAM DDR5 এর, ইভেন 512GB SSD, RAM কিন্তু ভাই 32GB আপগ্রেড করতে পারবে, 15.6 ইঞ্চ ডিসপ্লে থাকতেছে, 144 Hz এর, ইভেন Nvidia GeForce এর RTX 2050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকতেছে। হ্যাঁ, এই প্রোডাক্টের প্রাইস ভাই আপনি যদি ব্র্যান্ড নিউ সার্চ দেন তাহলে পাবেন আপনি 94,000 টাকা। আমার কাছ থেকে এই প্রোডাক্ট আপনি পাবেন মাত্র 91,000 টাকা। 91,000 টাকা। আচ্ছা জান, 90 করে দিলাম, ফ্ল্যাট ডিসকাউন্ট। এটা কিন্তু ভাই আপনি এই যে মডেল নাম্বার একটু সামনে নেন, ক্লায়েন্টের জন্য এই দেখেন, এই মডেল নাম্বারটা দিয়ে সার্চ মারবেন, আপনি এই প্রোডাক্টের প্রাইসটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, 90,000 টাকা ফ্ল্যাট করে দিলাম। তবে এইটা আমার কাছে 3টা প্রোডাক্ট আছে, আমি যে কোনো 2জনকে দিব, আরেকটা আমার রাখতে হবে বিজনেসের জন্য, যে কোনো 2জনকে দিব। ওকে, তারপর আচ্ছা, এছাড়া আমাদের কাছে কিন্তু ইন্টেল দিও একটা আছে, ইন্টেল দিও আছে কিন্তু ভাই Victus, অনেকে বলে যে রাইজেন নিব না, বাট রাইজেনের কিন্তু একটু পাওয়ার বেশি, ওটা প্রাইসও কিন্তু বেশি। এইখানে একটা কথা বলে রাখি, রাইজেন কিন্তু ভাই আগে ভালো ছিল না, বাট এখন কিন্তু অনেক ইম্প্রুভ করছে। বিশেষ করে Ryzen 5 4000 সিরিজের পর থেকে যেগুলো আসছে, ওগুলো সুপার পারফরম্যান্স দিচ্ছে। আচ্ছা, আর 3000 সিরিজ যে খারাপ তা না, বাট Ryzen 5টা বেটার। আচ্ছা, এই যে মডেল নাম্বারটা, এটা একটু ক্লায়েন্টদেরকে দেখেন। এখন আমি কনফিগারেশন বলি, i5 12 জেনারেশন H প্রসেসর, 8GB RAM DDR5 এর, DDR4 এর,
আর 512 জিবি এসএসডি থাকতেছে। রাইজেনটা কিন্তু আপনি DDR5 এরটা পাচ্ছেন। এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, অনেকে কিন্তু রাইজেন নিয়ে চুলকানি থাকে, বাট রাইজেন পারফরম্যান্স বেটার। DDR4 এর RAM পাচ্ছেন আপনি, আর 512 জিবি এসএসডি পাচ্ছেন। NVIDIA GeForce RTX 2050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন। এটা কিন্তু প্রাইস পাবেন হচ্ছে 84,000 টাকা, আমাদের থেকে এইটাও পাবেন 81,000 টাকা। কাইন্ডলি এটা রিকোয়েস্ট করেন না। 81,000 টাকা। 81,000 টাকা। ওকে, এইটা কি ভাই? আচ্ছা, এইটা হচ্ছে Asus ZenBook, একটা ধামাকা জিনিস। এটা কিন্তু আবার ব্র্যান্ড নিউ না, এটা কিন্তু ওপেন বক্স একটা প্রোডাক্ট, ব্র্যান্ড নিউ বক্স। হ্যাঁ, এই যে সিলটা কাটা, এটা কিন্তু Asus ZenBook। এটা লাস্টে দেখাই। এই প্রোডাক্টটা ভাই মাথা নষ্ট একটা প্রোডাক্ট। কনফিগারেশনটা একটু শুরুতে বলি যাতে আকর্ষণটা থাকে। এটা হচ্ছে আপনার Core i9 এর 13 জেনারেশন H প্রসেসর। আচ্ছা, দেখাই এই ফিল জান, আপনি যদি চাইতেছেন দেখেন কি কন্ডিশন আসছে। ওহো, এইটা হইতেছে কন্ডিশনটা দেখেন ভাই। ল্যাপটপের সাথে যা যা আসে, হ্যাঁ, আমরা তো ভাই ডাইরেক্ট ইম্পোর্টার, আমাদের তো কিছু বাদ যায় না, আমরা তো এভরিথিং। হ্যাঁ, আমরা নিজেরা ইম্পোর্টার। আচ্ছা, বিভিন্ন সবকে প্রোভাইড করি। আপনি দেখেন ল্যাপটপের সাথে মানে ইজিলি যা আসছে সব একদমই তো ব্র্যান্ড নিউ কন্ডিশন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, যা সিলটা কাটা। এই যে দেখেন ল্যাপটপটার অবস্থাটা দেখেন ভাই। Asus ZenBook, হ্যাঁ, 14 ইঞ্চি ল্যাপটপের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, তাও RTX সিরিজের। আমি এটা কনফিগারেশনটা বলি, এইটা ভাই মাথা নষ্ট একটা কনফিগারেশন। এটা হচ্ছে Intel Core i9 এর 13 জেনারেশন H প্রসেসর। H প্রসেসর 32GB DDR5 এর RAM, 32GB DDR5 এর RAM, Zen 4 SSD থাকতেছে 1TB, 14.5 ইঞ্চ 2K রেজোলিউশন ডিসপ্লে, 2.8K OLED প্যানেল, Evo সার্টিফাইড OLED প্যানেল, Intel Evo সার্টিফাইড ভাই। Core i9 ইভেন এটাতে গ্রাফিক্স হিসেবে থাকতেছে RTX 3060 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, যেটা নাকি সর্বোচ্চ হাই লেভেল। হ্যাঁ, না 4060 আছে, বাট এই সাইজ ইউজুয়ালি তো ডেডিকেটেড পাবেনই না। আচ্ছা, মানে হ্যান্ডি একটা ল্যাপটপের ভিতরে ডেডিকেটেড দেয়া হয় না ইউজুয়ালি। আর ভাই কন্ডিশনটা দেখেন, মনে হচ্ছে লোহা দিয়ে বানাইছে। এত ওয়েট মনে হচ্ছে লোহা দিয়ে বানাইতেছে। আর এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 1,50,000 টাকা। 1,50,000 টাকা। তবে এইটা আপনার ভিডিওতে আমি ডিসকাউন্ট দিব। আপনার ভিডিওতে ভাই ডিসকাউন্ট আরো 2,000 টাকা থাকবে এটার জন্য, 1,48,000 টাকা। 1,48,000 টাকা। এটা কিন্তু ভাই ব্র্যান্ড নিউ প্রাইস যেটা, সেটা অ্যারাউন্ড 2 লাখ। আর স্লিম একদম ভেজেল, স্লিম ন্যানোভেজ সুপার ন্যানোভেজেল। এটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু 2 লাখ টাকা। কিন্তু আমারটার ব্র্যান্ড নিউ থেকে আপনি নিজে পার্সোনালি আমাকে একদম অনেস্ট রিভিউ দেন, আপনি কম থেকে দেখছেন ব্র্যান্ড নিউ থেকে? না, কিছু কম নাই, তবে ভিউয়ার্সরা এসে আমার মনে হয় পছন্দ করবে। আল্লাহ ডেফিনেটলি ভাই, এইটা কিন্তু ভাই ব্র্যান্ড নিউ তো যা পাচ্ছেন তাই। শুধু সিল কাটার জন্য যদি এক্সট্রা 50,000 টাকা দিতে চান দিতে পারেন, তাহলে আমারও দান করতে পারেন, যারা এত টাকা বেশি, প্রবলেম নেই, আমি কিন্তু ভাই দানটা নিব। আচ্ছা, এটা তো খুইলা এদিকে সব করে ফেললাম, এটা এই সাইডে রাখি। এরপরে কিন্তু HP প্যাভিলিয়ন আরো একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখাচ্ছি। HP প্যাভিলিয়ন ল্যাপটপ 15 থাকতেছে। এটাতে প্রসেসর হিসেবে থাকতেছে Core i5 এর 13 জেনারেশন, 8GB RAM, 512GB SSD, 15.6 ইঞ্চ ডিসপ্লে থাকতেছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই দেখেন বক্স সহ। আর এটার প্রাইসটা থাকতেছে মাত্র 80,000 টাকা। মাত্র 80,000 টাকা। দেন অলসো আপনার ভিডিও দেখে যারা আসবে আমি সম্মান করার ট্রাই করব। আচ্ছা, এখানে কিন্তু ব্র্যান্ড নিউ অনেক ল্যাপটপ আছে। আর এটারও কনফিগারেশন না বলি পরে বলি। ব্র্যান্ড নিউ যদি চান যে কেউ ভাই আমার বাজেট কম কিন্তু মোটামুটি ভালো জিনিস দরকার, তো সেই হিসেবে আমাদের কাছে 50 এর নিচেও কিন্তু ল্যাপটপ আছে, আমাদেরকে নক দিলে পেয়ে যাবেন। ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভাই, অভাব নেই। এটাও তো আপনার হ্যাঁ যথেষ্ট আছে। আর এইটা হচ্ছে HP ল্যাপটপ 15.6 ইঞ্চ ডিসপ্লে থাকতেছে। এটাও কিন্তু ভাইয়া রাইজেন দিয়ে, হ্যাঁ পাওয়ারফুল ডিভাইস। হ্যাঁ, Ryzen 5 7000 সিরিজ, 8GB RAM, 512GB SSD, 15.6 ইঞ্চ ডিসপ্লে থাকতেছে ভাইয়া। এটার প্রাইসটা থাকতেছে মাত্র 65,000 টাকা। মাত্র 65,000 টাকা, একদম সুপার ডিসকাউন্ট দেওয়া হবে। 65,000 টাকা। আর সেম কনফিগারেশন Asus এর ভিতরে আছে। হ্যাঁ, Asus VivoBook Ryzen 5 7000 সিরিজ, 16GB RAM, 512GB SSD। HP টা কিন্তু ছিল 8512, এটা কিন্তু 16,512। হ্যাঁ, এটার প্রাইস থাকতেছে মাত্র 67,000 টাকা। এটার ভিতরে কিন্তু ব্যাগ ট্যাগ এভরিথিং আছে, ব্যাগ সহ আছে। মানে ব্র্যান্ড নিউ অনেকগুলোর ভিতরে ব্যাগ থাকে, অনেকগুলো থাকে না, এটা কিন্তু ব্যাগ সহ আছে। এই ছিল ব্র্যান্ড নিউ কালেকশন। আরো অনেকগুলো আছে, দেখাতে পারছি না সময়ের জন্য। আর এছাড়া HP এর ভিতরে দেখে অনেকে মনে করছে রিজনেবল আমাদের কাছে নাই, কিন্তু এইটা হচ্ছে HP EliteBook 830G6। হ্যাঁ, Core i5 এর 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD। আমার G6 গুলো কিন্তু একদম টপ নচ কন্ডিশনার ভাই দেখেন। G6 তো বর্তমানে জাতীয় ল্যাপটপ। আর এইটার ভাই একদম ধামাকা প্রাইস দিব। এইটার প্রাইসটা থাকতেছে মাত্র 28,000 টাকা। 28,000 টাকা। আর যেটা হচ্ছে আপনার 840G6, এটার প্রাইস থাকতেছে মাত্র 29,500 টাকা। 28 এবং 29,500 টাকা। আর এইখানে আরেকটা কথা বলে রাখি, এই প্রোডাক্টগুলো যদি গ্রেড কেউ মেইনটেইন না করো সেই ক্ষেত্রে কিন্তু আমি কম প্রাইসে দিতে পারবো। 27এও দিতে পারবেন, না 26এও দেওয়া যাবে। 26এও আমিও দিতে পারবো, আমার কাছে একটা আসছে। মানে বাইচে আনার পরও একটা ভুলে চলে আসে, আমি যদি এটা রাখি তাহলে আমি দিতে পারবো। তো এইটা যদি কেউ নিতে চায়, ভিডিও আপলোড হবে শুক্রবারে, আমাকে যাতে রবিবার পর্যন্ত জানায়, আমি হোল্ড করবো, আদারওয়াইজ প্রোডাক্টটা ব্যাক যাবে। আচ্ছা, ওকে, আমি হোল্ড করবো, এটা ছিল আমার চ্যালেঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে প্রোবুকের ভিতরে আমার কাছে কিন্তু ভাই G8, G9, G10 সবগুলোই আছে। এটা হচ্ছে ভাই HP ProBook 440G10 Core i5 এর 13 জেনারেশন, 16GB RAM, 256GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 7 থেকে 8 ঘন্টার মতো, টপ নচ কন্ডিশনার প্রোডাক্ট। এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 70,000 টাকা। মাত্র 70,000 টাকা। আর কেউ যদি EliteBook এর ভিতরে নিতে চান G10 16,512 দিয়ে মাত্র 75,000 টাকা।
HP EliteBook 840G10 Core i5 এর 13 জেনারেশন, যেটা হচ্ছে EliteBook এর একদম টপ লাইন সিরিজ বর্তমানে দেশে। এছাড়া যারা চান ProBook এর 440G8 নেওয়ার জন্য, যেটা 11 জেনারেশন, ওটা আমাদের কাছে আছে, ওটা 44000 টাকা পড়বে। আর ProBook এর 12 যদি চান সেটা আমাদের কাছে আছে, সেটাও अवेलेबल, সেটা পড়বে মাত্র কি দিলে ভালো হয়? ভালো ডিসকাউন্ট দেন। আচ্ছা, এটা মাত্র 62000 টাকা। 62000 টাকা। দেন হচ্ছে এক পিস পাবে শুধু। কাস্টমার কমেন্টস করে জানাবে যে আসলে প্রাইসটা কেমন দিচ্ছেন। তার আগে ভিজিট করতে হবে শোরুম, ভিজিট করতে হবে আর জাস্টিফাই করার জন্য কোয়ালিটি দেখতে হবে। মানে আপনি বসুন্ধরার প্রত্যেকটা সব দেখবেন, দেন আইসা আমার কোয়ালিটিও দেখবেন, আর রিপ্লেসমেন্ট গ্যারান্টিও দেখবেন। ইজিলি কিন্তু পুরো মার্কেটে আমার জানা মতো 15 দিন দেয়, আমি কিন্তু 20 দিনে দিচ্ছি। 20 দিনে আমি কিন্তু 20 দিনে দিচ্ছি। আমি চাইলে ক্লায়েন্টকে 30 দিনেরও দিব, সেই হিসাবে সে ইন্স্যুরেন্স হিসেবে আমাকে এক্সট্রা কিছু মানি অ্যাড করতে হবে। মানে আমার প্রোডাক্ট সম্পর্কে আমি কনফিডেন্ট, আপনাকে আমি ওই সুবিধাতে রাজি আছি, আপনি আমাকে দিতে হবে। সারফেস ব্ল্যাক, বাট দেখেন সারফেস লেদার এডিশন, লেদার। আচ্ছা, ব্ল্যাক এর ভিতরে লেদার, আমি ফার্স্ট দেখছি এটাতে, আগে দেখিনি। আমি দেখছি। আচ্ছা, সারফেস ল্যাপটপ 2 Core i7 এর 8 জেনারেশন 16GB RAM, আপনি মনে আমার এখানেই দেখছিলেন? এখানে সব দেখছি, আগে পরে দেখছি, আমার এখানে দেখছিলেন মনে হয়। আচ্ছা, সারফেস ল্যাপটপ 2 Core i7 8 জেনারেশন 16GB RAM 512GB SSD, এটা কিন্তু একদম টপ নচ কন্ডিশন। সারফেসে কিন্তু ডিসপ্লে 2K থাকে, আপনারা জানেন 10 পয়েন্ট টাচ থাকে, ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টার মতো, একদম ফ্রেশ কন্ডিশন আছে। এই দুলি লেদারটা রাস্ট, আমার লেদারও কিন্তু ফ্রেশ আছে। এটার প্রাইস থাকতেছে মাত্র 46000 টাকা। দেন অলসো আজকে ডিসকাউন্ট দিব, একদম সুপার ডিসকাউন্ট, আগে থেকে ডিসকাউন্ট দেয়া 45000 করে দিব। 45000 করে দিব। আসিফ ভাই নাম বলতে হবে এসে, আচ্ছা, যে আপনার ভিডিও দেখে আসছে বলে 45 করে দিব, সমস্যা নেই। তারপর আচ্ছা, এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 Core i5 এর 10 জেনারেশন 8GB RAM 256GB SSD, 13.5 ইঞ্চ 2 কিলো ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো। এটার প্রাইস থাকতেছে ভাই সুপার ডিসকাউন্ট দিয়ে মাত্র 43000 টাকা। কন্ডিশন ওয়াইজ প্রোডাক্টের প্রাইস হয়, এই প্রোডাক্ট কিন্তু 39ও দেওয়া যায়। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে এনে দেন, তাকে আমি 37 এনে দিব, 37 যদি কেউ চ্যালেঞ্জ করে। বাট ওই প্রোডাক্ট আপনি ইউজ করে মজা পাবেন না, সোজা হিসেবে ইউজ করবেন ঠিকই, কয়েকদিন ইউজ করবেন মজা পাবেন না। ওইটার সিলভার কালারটাও আছে, এটা अवेलेबल, এটাও দেখালাম। আর কেউ যদি চায় সারফেস ল্যাপটপ 3 একটু র্যাম বেশি দরকার, প্রসেসর আপডেট দরকার, তার জন্য হচ্ছে সারফেস ল্যাপটপ 3 প্রাইস ভালো হবে ডেফিনেটলি, কন্ডিশন ওয়াইজ বেটার প্রাইস। আমার যে কন্ডিশনটা এসে দেখবেন, প্রোডাক্ট চালাবেন, দেখবেন, কথা বলবেন, আফটার সার্ভিসও বুঝবেন। আচ্ছা, আপনার প্রোডাক্টটা যে ভালো হবে এটা আপনি কিভাবে বুঝবেন? ইউজুয়ালি সবাই তো সবার প্রোডাক্ট ভালো বলে, আমি আপনাকে একটা চিরন্তন সত্য বলি ভাই, আমার প্রোডাক্ট আমি ভালো বলবই। আমি যদি সিগ্রেটের প্রোডাক্ট বিক্রি করতাম তাহলে আরো বেশি ভালো বলতাম। এখন কাহিনীটাকে আপনি বুঝেন, আপনি আমার দোকানে আসবেন, র্যান্ডমলি একটা ডেট বলবেন, র্যান্ডমলি আপনি যে কোনো একটা ডেট বলবেন, ওই ডেটে আমি কয়টা সেল হয়েছে মেমোগুলো ওপেন করব। আচ্ছা, ওইখান থেকে আপনি র্যান্ডমলি 2টা বা 3টা মেমো পিক করবেন, পিক করে ওইখানে ক্লায়েন্টের টোটাল ডিটেলস আসবে, আপনি ওই নাম্বারে কল দিবেন ক্লায়েন্টকে, ভাই এই সব থেকে তো প্রোডাক্ট নিছেন আমার ভাই থেকে, তো প্রোডাক্ট নেওয়ার পর প্রোডাক্ট কেমন ছিল, কোনো প্রবলেম হয়েছে কিনা, আচ্ছা, আর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে রিপ্লেসমেন্ট দিছে কিনা। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু গ্যারান্টি, ক্লায়েন্ট গ্যারান্টি। ওকে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল গ্যারান্টি যে প্রোডাক্ট এই গ্রেডের কিনা, ক্লায়েন্ট বলবে। এটার কত জন? এটা হচ্ছে i7 10 জেনারেশন 16GB RAM 256GB SSD, 13.5 ইঞ্চ 2 কিলো ডিসপ্লে থাকছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। এটার প্রাইস থাকতেছে মাত্র 53000 টাকা। 53000 টাকা। আর গ্রেডের কথা যে বললেন, এই গ্রেডটা মেইনটেইন করে যারা প্রোডাক্ট সেল করতে, যারা 57000 টাকায় সেল করতেছে, আপনাকে প্রুফ আমি দেখাইতে পারি, মানুষের বদনাম করা ঠিক হবে না, বাট আপনার ভিডিওর উপর প্রুফ দেখাইতেছি। শপে আসার ঠিকানা হচ্ছে আপনি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চলে আসবেন, যেটা পান্থপথে অবস্থিত, লেভেল 6 ব্লক ডি, শপ নাম্বার 3244, RBL টেক হাব। RBL টেক হাব স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। কারো যদি আসতে অসুবিধা হয়, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিচে এসে আমাদেরকে কল দিবে, আমরা তাকে সহজে বলে দিব। আর এছাড়া লেভেল 6 এ চলে আসলে আমরা ইনশাআল্লাহ রিসিভ করে নিব। ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে? আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রোডাক্ট দেখবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন, আমাদের শোরুম দেখবেন, আমাদেরকেও দেখবেন, আমি থাকবো, অথবা হৃদয় থাকবে, আমাদের হৃদয় সাহেবকে একটু দেখেন, আচ্ছা আচ্ছা, স্যার থাকবে, ভিডিও কল আমরা দুজন একজন থাকবো। বর্তমানে প্রতারণা অনেক হয়, সেজন্য আমাদেরকে দেখে নেবেন। এছাড়া আপনি কি করবেন, এটার প্রাইসটা আমরা বাদ রেখেছিলাম। আচ্ছা, এটার প্রাইসটা থাকতেছে 1,45,000 টাকা। 1,45,000 টাকা। আচ্ছা, প্রফেশনাল ভেরিয়েন্ট, 4টা পোর্ট আছে। হ্যাঁ, কুরিয়ার অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি ফার্স্টে ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখবেন, দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে জাস্ট 1020 টাকা বুকিং মানি সেন্ড করে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিলে আমরা আপনার জেলা সদরে প্রোডাক্টটি পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আচ্ছা, সেখান থেকে আপনি গিয়ে প্রোডাক্টটা দেখে, খুলে, চেক করে, চালিয়ে তারপরে বাকি পুরো টাকাটা পে করবেন, তারপরে, তার আগে না। অনেকে তো ইএমআই সুবিধার মাধ্যমে ল্যাপটপ পারচেজ করতে, ডেফিনেটলি ইএমআই সুবিধার মাধ্যমে নিতে পারবেন। 36টি ব্যাংকে আমাদের ইএমআই সুবিধা আছে, ওগুলোর মাধ্যমে আপনি নিতে পারবেন, সমস্যা নেই, জাস্ট কল করে জেনে নেবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ম্যাক্স আর বিভিন্ন কালেকশনের ল্যাপটপগুলা এই শপে আসলে পেয়ে যাবেন। আমরা বলবো যে অবশ্যই শপে আসবেন, ভিজিট করবেন, আগে 10টা প্রোডাক্ট আছে দেখে তারপরে একটা দেখে তারপর নেবেন। আর আপনাদের স্পেসিফিক কোনো মডেল যদি পছন্দ থাকে, কাইন্ডলি একটু আসার আগে কল দিয়ে আসবেন। অনেক সময় এমন হয় যে আপনারা আসছেন কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যায়, ভালো প্রোডাক্ট কিন্তু বেশিক্ষণ থাকে না, যারা ভালো ক্লায়েন্ট তারা এসেই দেখে নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে আপনি যাতে এসে মনে কষ্ট না পান, সেই জন্য এই কথাটা বলা। আমি চাই আপনি আসেন, কিন্তু আপনি আসলেন মনে কষ্ট পেয়ে ফিরে গেলেন, তো আমার আরো কষ্ট বেশি লাগবে। আচ্ছা, তো আসার আগে জিজ্ঞেস করে আসবেন। আরমান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি সুস্থ থাকবেন, ওষুধ খেয়েন, আসসালামু আলাইকুম।